নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার্স। আজকে আমার ইউটিউবের প্রথম ক্লাস। আমরা আজ শিখব ভয়েস চেঞ্জ, এমন এক ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে যা ইউটিউব জগতে নেই। এই ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে পরীক্ষায় যে কোনো ভয়েস চেঞ্জ মাত্র 5 সেকেন্ডে সলভ করতে পারবো। যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সব পড়াশোনা করা জরুরি, তাই দেরি না করে চলো যাই ভয়েস চেঞ্জের জগৎ। সো বন্ধুরা, ভয়েস চেঞ্জ শুরু করার আগে তোমরা একটা প্রমিস করো, আমি একটা প্রমিস করছি। তোমাদের প্রমিস হচ্ছে যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর এই ম্যাজিক্যাল ট্রিক্স শেখার পর অপরকেও শেখাবে। আর আমার প্রমিস হচ্ছে যে আজকের পর থেকে ভয়েস চেঞ্জে কোনো অসুবিধা হবে না, 100% ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো। ভয়েস চেঞ্জ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো ভয়েস চেঞ্জ শুরু করি। দেখো বন্ধুরা, ভয়েস চেঞ্জ, হ্যাঁ, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কাকে বলে, যদি এগুলোতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি ভয়েস চেঞ্জের মূল পার্টে যাচ্ছি। দেখো, ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায়। একটা অ্যাক্টিভ ভয়েস, যার সংকেত আমি দিচ্ছি এভি। অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস, যার সংকেত আমি দিচ্ছি পিভি। বন্ধুরা দেখো, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করবে, আর প্যাসিভে সাবজেক্টের উপরে কাজ হবে। উদাহরণ দেখে নাও, আই রিড এ নভেল। আমি একটি নভেল পড়ি। দেখো, আমি একটি নভেল পড়ি মানে আমি নিজে কাজ করি, তাই এটা হচ্ছে এভি। এবার পিভি দেখো, এ নভেল ইজ রিড বাই মি। দেখো মানেটা, একটি নভেল পড়া হয় আমার দ্বারা, একটি নভেল পড়া হয় আমার দ্বারা, এই কাজটা আমার উপর দিয়ে হচ্ছে, তাই এটা প্যাসিভ ভয়েস। তো বন্ধুরা, দেরি না করে চলো যাই ভয়েস চেঞ্জের সেই ম্যাজিক্যাল ট্রিকটার দিকে। দেখি তো ভয়েস চেঞ্জের সেই ম্যাজিক্যাল ট্রিকটা কি। হ্যাঁ, ভালো করে দেখো, ম্যাজিক্যাল ট্রিক্স হচ্ছে 15, 2 আর 2। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো, এই 15, 2, 2 হচ্ছে ভয়েস চেঞ্জের ম্যাজিক্যাল ট্রিক্স। তোমরা এই 15, 2, 2কে যদি ভালো করে বুঝে যাও, তাহলে ভয়েস চেঞ্জে আজকের পর থেকে কোনো অসুবিধা হবে না, এটা আমার গ্যারেন্টি। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা ভয়েস চেঞ্জের সেই ম্যাজিক্যাল ট্রিক্সটা ভালো করে বুঝে নিই। আর এই ম্যাজিক্যাল ট্রিক্সটা শুধুমাত্র টেন্স আর মডেলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা বুঝে নিই 15টা কি। প্রথম 15টা দেখো, আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম 5, দ্বিতীয় 5, তৃতীয় 5। প্রথম 5টা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা দেখে নাও, সাবজেক্ট আর অবজেক্ট। আই থেকে মি, উই থেকে আস, হি থেকে হিম, সি থেকে হার, আর দে থেকে দেম। এই 5টি শব্দেরই সাবজেক্ট আর অবজেক্ট হবে। বাকি শব্দের সাবজেক্ট অবজেক্ট একই হবে, পরিবর্তন হবে না। দ্বিতীয় 5টা বুঝে নাও, V1, V2, V3, V4, V5। অ্যাক্টিভ ভয়েসে যদি V1 থাকে তাহলে বি এর ফর্ম বসবে অ্যাম, ইজ, আর মডেল থাকলে বি বসবে। অ্যাক্টিভ ভয়েসে যদি V2 থাকে তাহলে বি এর ফর্ম বসবে ওয়াজ, আর ওয়াজ না তো ওয়ার। V3 অ্যাক্টিভ ভয়েসে V3 ফর্ম থাকলে প্যাসিভে বসবে বিন। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের ভি ফর্ম থাকলে প্যাসিভে বসবে বি এর ফর্ম বিং। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের V5 থাকলে প্যাসিভে বসবে অ্যাম, ইজ, আর। এবার দেখো বন্ধুরা, দ্বিতীয় দুটা কি, প্রথম দুটা কি। প্রথম দুটা হচ্ছে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে সেটা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম হয়ে অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম হয়ে সাবজেক্ট হবে। এখানে লেখা আছে এবি থেকে পিভিতে পরিবর্তন করার সময় শুধুমাত্র সাবজেক্ট ও অবজেক্টই জায়গা পরিবর্তন করবে, বাকি সব আপনার জায়গাতে বসে যাবে। চলে এবার বন্ধু আমরা দ্বিতীয় দুটা বুঝে নিই। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা এবি থেকে পিভিতে পরিবর্তন করার সময় দুইটি শব্দ বাড়বে। এগুলি হলো একটি হলো বি এর ফর্ম,
আর দ্বিতীয়টি হচ্ছে বাই, টু ইন, এই তিনটার মধ্যে যে কোনো একটা। এবার দেখো এদিকে আসছে, এবার দেখো এখানে ইউজ অফ হেল্পিং ভার্ব, এই চারটা পড়ে নিলে হেল্পিং ভার্বের আর কোনোদিন অসুবিধা হবে না। প্রথমটা দেখো এখানে সাবজেক্ট অ্যামিজ আর, হ্যাভ হ্যাজ, ওয়াজ ওয়ার আর শ্যাল উইল। প্রথমে সাবজেক্টটা দেখো আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর টিএনটা হচ্ছে প্রোনাউন নাউন। তো দেখো অ্যামিজ আর এর মধ্যে আই এর পরে কি বসে অ্যাম, উই এর পরে বসবে আর, ইউ এর পরে বসবে আর, হি এর পরে বসবে ইজ, সি এর পরে ইজ, দে এর পরে আর, ইট এর পরে ইজ, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ আর প্লুরাল নাউনের ক্ষেত্রে আর। এবার দেখো বন্ধুরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার, আই এর পরে হ্যাভ, উই এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, হি এর পরে হ্যাজ, সি এর পরে হ্যাজ, দে এর পরে হ্যাভ, ইট এর পরে হ্যাজ, সিঙ্গুলার নাউনের পরে হ্যাজ, প্লুরাল নাউনের পরে হ্যাভ। এবার দেখো ওয়াজ ওয়ার এর ব্যবহার, আই এর পরে ওয়াজ, উই এর পরে ওয়ার, ইউ এর পরে ওয়ার, হি এর পরে ওয়াজ, সি এর পরে ওয়াজ, দে এর পরে ওয়ার, ইট এর পরে ওয়াজ, সিঙ্গুলার নাউনের পরে ওয়াজ, প্লুরাল নাউনের পরে ওয়ার। এবার দেখো শ্যাল উইল এর ব্যবহার, আই এর পরে শ্যাল, উই এর পরে শ্যাল, ইউ এর পরে উইল, হি এর পরে উইল, সি এর পরে উইল, দে এর পরে উইল, ইট এর পরে উইল, সিঙ্গুলার নাউনের পর উইল আর প্লুরাল নাউনের পরে উইল। নিচে দেখো এটা সম্পূর্ণ হেল্পিং ভার্বের ইউজ, এর বাইরে যেসব হেল্পিং ভার্ব থাকবে সেটা পিভিতে, এর এভিতে থাকলে সেটাই পিভিতে বসবে, কোনো পরিবর্তন হবে না। বন্ধুরা দেখো নিচে কিছু মেন ভার্বের আমি লিস্ট দিয়ে দিয়েছি। ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, কারণ সেখানে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, তাই সেটার ভয়েস চেঞ্জ হয়। এটা ট্রানজিটিভ ভার্বের কিছু লিস্ট দেখো, কল, ভি2 হচ্ছে কল, ভি3 হচ্ছে কল, ভি4 হচ্ছে কলিং আইএনজি যুক্ত, ভি5 হচ্ছে কলস এস যুক্ত। আবার দেখো বিয়ন হেল্প, ভি2 হেল্প, ভি3 হেল্প, ভি4 হেল্পিং, ভি5 হেল্পস। এভাবে করে ভার্বের সবটা ফর্ম হচ্ছে। এখানে লেখা আছে এভিতে মেন ভার্বের 5টি ফর্মই বসবে, কিন্তু পিভিতে শুধুমাত্র মেন ভার্বের ভি3 ফর্ম বসবে। তো বন্ধুরা এটা হচ্ছে ভয়েস চেঞ্জের ম্যাজিক্যাল ট্রিক্সের সম্পূর্ণ ছক। প্রথম 15, তারপর 2, তারপর 2 আর ইউজ হেল্পিং ভার্ব আর মেন ভার্বের। তো তোমরা যদি ভয়েস চেঞ্জ ভালো করে বুঝতে চাও তাহলে প্রথমে এই লিস্টটাকে ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে ভয়েস চেঞ্জ একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই প্রথমে তোমরা এটাকে আগে ভালো একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে ভয়েস চেঞ্জ ধীরে ধীরে আমরা করব। তো আমি তোমাদের সুবিধার জন্য একটু সরে দাঁড়াচ্ছি, সেটা করো। বন্ধুরা যেহেতু ইংরেজি একটি ভাষা, তাই ইংরেজি 95% লজিক্যাল হয় আর বাকি 5% রুল হতে পারে। কিন্তু আমরা আজ ইউটিউবে দেখছি সবাই চিৎকার করে করে বলছে এই রুল মুখস্থ করো ইংরেজি সহজ হয়ে যাবে, ওটা রুল মুখস্থ করো ইংরেজি সহজ হয়ে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ইংরেজি ভাষা হওয়ার কারণে সময়ের সাথে সাথে বদলাতে থাকে, তাই ইংরেজি রুল অনুযায়ী না শিখে লজিক্যালি শিখাই ভালো। আজকে আমরা ভয়েস চেঞ্জ লজিক্যাল ভাবে শিখব, চলো শুরু করি। আজ টেন্স এর ভয়েস চেঞ্জ আমরা শিখব। টেন্স এর ভয়েস চেঞ্জ শিখব। প্রথমে আমরা জানবো টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি লিখে দিচ্ছি, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 হচ্ছে পাস্ট টেন্স, 3 হচ্ছে ফিউচার টেন্স। বন্ধুরা প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেইভাবে পাস্ট টেন্সেরও 4 ভাগে ভাগ হয়,
ফিউচার টেন্সেরও 4 ভাগে ভাগ হয়। কিন্তু মজার ব্যাপার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হবে না। যারা একটু ইংরেজি জানে তাদের জন্য আমি টেন্স আর টেন্সের ভাগটা বললাম। যারা ইংরেজি মোটেও জানে না, জিরো, তারাও আজকে এই ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবে। আমি সুবিধার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ভয়েস চেঞ্জ শুরু করছি, শেষে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ তুলনামূলকভাবে করে দিব, যাতে বুঝতে সবার। চলো বন্ধুরা, আমরা ভয়েস চেঞ্জ শিখি। প্রথমে একটা প্রশ্ন লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আই অ্যাম কলিং হার, এটা হচ্ছে এবি, অ্যাক্টিভ ভয়েস। ইংরেজি বন্ধুরা, ইংরেজিতে প্রশ্ন আর উত্তর হয় না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে, শুধু স্ট্রাকচার একই থাকবে, শুধু মানের একটু পরিবর্তন হবে, আর কিছুই না। দেখো আমরা পিভি একে পিভিতে পরিণত করছি। প্রথমে বলেছি এই লিস্টের মধ্যে যদি সাবজেক্ট থাকে তাহলে পরিবর্তন হবে না, তো হবে না। আর এখানে লেখা আছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় অবজেক্টই সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। দেখো আইটাকে এখানে আছে, তাই থেকে কি হয়ে যাবে মি, এখানে হার আছে, হার থেকে কি হয়ে যাবে সি। ভালো করে দেখো, হার আছে, হার থেকে কি হবে সি, তো চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। এবার কি আসবে, কি বলেছিলাম, সবাই আপন আপন নিজ নিজ জায়গাতে বসে যাবে। এখানে আয়ের পরে যদি এম বসে, তো সি এর পরে কি বসবে ইজ, এখানে কি বসলো সি এর পরে ইজ। আর এটা হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম। তো বলেছে V4 থাকলে কি বসবে, অ্যাক্টিভ ভয়েসে যদি V4 থাকে তো প্যাসিভ ভয়েসে বসবে বিং। আর ভার এবিতে যে কোনো ভার বসতে পারে, কিন্তু পিভিতে শুধুমাত্র V3 ফর্ম বসবে। তো কলিং আছে, তো কলিং এর V3 ফর্ম হচ্ছে কল। দেখে নাও বন্ধুরা, কলিং আছে না, কলিং এর V3 ফর্ম হচ্ছে কল, আর V3 এর পরে বসবে একটা বাই। দেখো তো আই অ্যাম কলিং হার, কোনো রুল কিছুই না জেনে আমরা লজিকের মাধ্যমে উত্তর করছি। উত্তর হবে সি ইজ বিং কল্ড বাই মি। একটা আর উদাহরণ দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এবি দেখে দেখো, উই প্লে ক্রিকেট, we are playing cricket। দেখো we subject, am is আর helping verb, playingটা হচ্ছে V4 আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দেখো অবজেক্ট এই লিস্টের মধ্যে থাকলে সাবজেক্ট অবজেক্ট তবেই পরিবর্তন হবে, না তো হবে না। তো ক্রিকেটকে এই লিস্টে আছে, দেখো ভালো করে খুঁজে, আছে নাই না, তো দেখো তাই কোনো পরিবর্তন হবে না। তো ক্রিকেটই বসে যাবে, এটা হচ্ছে পিভি হয়েছে। আর কি বলেছে, অবজেক্ট সাবজেক্টে পরিণত হলো, আর সাবজেক্ট অবজেক্টে। উই থেকে কি হয়ে যাবে, দেখো এখানে উই আছে কি না, নিশ্চয়ই উই আছে, উই থেকে কি হবে আস। আচ্ছা, আর কি বলেছিলাম, যা থাকবে তা নেমে যাবে। তো উই এর পরে যদি আর বসে অ্যামিজারের ব্যবহারে, তো ক্রিকেটের পরে কি হবে, ক্রিকেট সিঙ্গুলার নাউন, তাহলে কি বসবে ইজ। আর এটা V4 আছে, তো V4 থেকে সব সময় দুটো ফর্ম নামবে। কি বলেছে, V4 থাকলে কি নামবে, অ্যাক্টিভে যদি V4 থাকে তো প্যাসিভে হবে বিং। অ্যাক্টিভে যে কোনো ভার্ব বসতে পারে, কিন্তু পিভি তে অনলি V3। তাই প্লেইং এর V3 কি হবে দেখে নাও, প্লেইং আছে, প্লেইং এর V3 হবে প্লেট। আর প্যাসিভ ভয়েস থাকলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের পর বাই বসাতে হবে। এবার বন্ধুরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। যারা ইংরেজি জানে তাদেরও ভালো, না জানে তাদেরও ভালো। প্রথমে বলেছি এখানে আমি কোনো রুলের মাধ্যমে শিখবো না, লজিক্যালি ভাবে শিখবো। তা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন লিখছি, আই হেল্প
সরি, আই হ্যাভ হেল্পড রানী। দেখো বলেছিলাম আমি অবজেক্টকে সাবজেক্টে ট্রান্সফর্ম করবো আর সাবজেক্টকে অবজেক্টে করবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসার এটাই প্রধান নিয়ম। তো রানীকে এই লিস্টের মধ্যে আছে সাবজেক্ট অবজেক্টে, যদি থাকে তাহলে পরিবর্তন হবে, না থাকলে যা থাকবে তাই বসে যাবে। তো রানী নাই লিস্টে, তাই রানী এখানে বসে গেল। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে অবজেক্ট সাবজেক্টকে অবজেক্টে ট্রান্সফর্ম করব। যদি এখানে সাবজেক্ট অবজেক্টের লিস্টে থাকে তাহলে চেঞ্জ হবে, না থাকলে যা থাকবে তাই বসবে। তাই তো নিশ্চয়ই আছে, দেখে নাও। তা আই থেকে কি হবে, মি। এবার বলেছিলাম যে যেখানে আছে সেখানে তার জায়গায় বসে যাবে। তো হ্যাভ, আই এর পরে হ্যাভ আছে, তো রানীর পরে কি হবে, রানী হচ্ছে সিঙ্গুলার নাউন। তো হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা দেখে নাও। আই এর পরে হ্যাভ, সিঙ্গুলার নাউনের পরে বসবে হ্যাজ, তাই এখানে কি বসেছে, হ্যাজ। আমি আরেকবার বলেছিলাম যে এই ভিতে যদি ভি3 থাকে তাহলে এটা হবে ভি3। এই ভিতে যদি ভি3 থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, বি। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভি3, তো ভি3 যাই আছে তাই বসে যাবে হেল্পড। আর প্যাসিভ ভয়েস মানে একটা অবজেক্টের পর বাই বসাতে হবে। এই হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। উদাহরণ বন্ধুরা, একটা আর উদাহরণ দিচ্ছি আমি তোমাদের সুবিধার জন্য, দেখো ভালোভাবে। দেখো, উই kill, sorry, we have killed this snake, SNA। দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, কিলটা হচ্ছে ভি3, স্নেকটা হচ্ছে অবজেক্ট। ভি3 চেনার নিয়ম হচ্ছে বন্ধুরা, সাবজেক্টের পর যদি একটা ভার্ব থাকে আর ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ভার্বটা হবে ভি3। এবার দেখো আমি চেঞ্জ করছি। প্রথম লজিক্যালি নিয়ম কি আছে, যে সাবজেক্টকে অবজেক্টে করতে হবে আর অবজেক্টকে সাবজেক্ট ট্রান্সফর্ম করতে হবে। এই দুটাই জায়গা পরিবর্তন করবে, আর বাকি সব যা থাকবে তাই বসবে। সাবজেক্ট থেকে অবজেক্টে পরিবর্তন করার নিয়ম হচ্ছে এটা। সাবজেক্ট এটা মধ্যে যদি থাকে তাহলে এর অবজেক্ট হবে, আর যদি এই লিস্টে না থাকে তাহলে কোনো অবজেক্ট হবে না, পরিবর্তন হবে না, যাই থাকবে তাই বসবে। তো পিভিতে আমি পরিবর্তন করি, দেখে নাও স্নেক আছে, স্নেক এই লিস্টে নাই, তাই এটা কোনো পরিবর্তন হবে না। তো দা স্নেক। এবার সাবজেক্ট কি আছে, উই, একে আমরা অবজেক্টে পরিবর্তন করব। অবজেক্টটা দেখো এই লিস্টের মধ্যে আছে কিনা, উই আছে সাবজেক্টের ঘরে, তো অবজেক্ট হচ্ছে এর আস। আর যা যা আছে তাই এখন আপনারা ইসে বসে যাবে। তো দেখো উই এর পরে যদি হ্যাভ বসে, হ্যাভ এর ব্যবহারে, তো স্নেক হচ্ছে সিঙ্গুলার নাউন, স্নেকের পরে কি বসবে, হ্যাজ, এখানে বসলো হ্যাজ। আর এই যে ভার্ব আছে, ভার্ব 3 ফর্ম, এখানে লেখা আছে ভি3 ফর্ম। ভি3 যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তো প্যাসিভ বসাতে হবে একটা বিন। আর ভার্বের প্যাসিভ মানে ভার্বের 3 নম্বর ফর্ম, তো কিল্ড হবে কিল্ড, আর তারপরে বাই। এই হয়ে গেছে বন্ধুরা উই হ্যাভ কিল্ড দ্য স্নেকের প্যাসিভ ভয়েস, দ্য স্নেক হ্যাজ বিন কিল্ড বাই আস। তো এবার বন্ধুরা আমরা শিখবো প্রেজেন্ট না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, এবার আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তো প্রথম প্রশ্ন লিখছি এভি, এভিতে লিখছি হি ওয়াচ কিলিং দ্য ডগ। বন্ধুরা হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াচটা হচ্ছে হেল্পিং ভার্ব, কিলিংটা হচ্ছে ভি4, আর দ্য ডগ হচ্ছে অবজেক্ট।
আমাদের প্রথম শর্ত কি আছে যে অবজেক্টকে সাবজেক্ট করবো আর সাবজেক্টকে অবজেক্ট করবো। কোনো রুল কোনো কিছুই না, আমরা লজিক্যাল ভাবে এটার মাধ্যমে শিখছি। দেখো তো কি করেছি, প্রথমে আমি যে অবজেক্টকে সাবজেক্টে ট্রান্সফর্ম করব, আর অবজেক্টকে সাবজেক্টে ট্রান্সফর্ম করার সময় যদি এগুলোর মধ্যে থাকে তাহলে পরিবর্তন হবে, না থাকলে যাই থাকবে তাই বসবে। তো নিশ্চয়ই দা ডগ এখানে নাই, তাই ডগ কি করবে, এখানে হুবহু দা ডগ বসে যাবে। দ্বিতীয় শর্ত আছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকলে তাকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে ট্রান্সফর্ম করতে হবে। এখানে হি থেকে হি আছে, হি কি এই লিস্টের মধ্যে আছে? দেখো নিশ্চয়ই আছে হি, তাকে প্যাসিভ ভয়েস করার জন্য কি বসাতে হবে, হিম। যেহেতু লাস্টে প্রশ্ন ফুল স্টপ এসেছে, এটাতেও ফুল স্টপ বসবে। এরপর কি বলেছি আমি, যে যার মতো থাকবে তার তার মতো বসে যাবে। তো দেখো বন্ধুরা, তো হিয়ার পরে যদি ওয়াজ বসে, অজয়ের ব্যবহার, তো দা ডগ হচ্ছে সিঙ্গুলার নাও, কি বসবে, ওয়াজ, তো এখানে ওয়াজ বসে যাবে। আর V4 থাকলে বলেছিলাম অ্যাক্টিভে যদি V4 থাকে তা প্যাসিভে করার সময় বিইং বসবে, এখানে ওয়াজের পর বিইং। আর প্যাসিভ ভয়েস মানে ভার্বের 3 নম্বর ফর্ম, তো কিলিং হচ্ছে ভার্বের V4 ফর্ম, তো এর V3 হচ্ছে কিল্ড। আর প্যাসিভ ভয়েসের জন্য V3 এর পর একটা বাই বসাতে হবে, তো এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। দেখে নাও, হি ওয়াজ কিলিং দ্য ডগ, এর উত্তর হবে দ্য ডগ ওয়াজ বিং কিল্ড বাই হিম। বিনা রুল জেনেই আমরা লজিক্যাল ভাবে শিখছি। আর একটা প্রশ্ন দেখে নাও বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন, রানী ওয়াজ inviting me, রানী ওয়াজ ইনভাইটিং মি, তো রানীটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, ইনভাইটিং হচ্ছে V4, আর মিটা হচ্ছে অবজেক্ট ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ইনভাইটিং হচ্ছে ভার্বের মেন ভার্বের V4 ফর্ম। এবার আমরা প্যাসিভ ভয়েস করছি এর থেকে লজিক্যাল ভাবে, কোনো সূত্র কোনো কিছুই না। প্রথম আমার শর্ত আছে যে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে অ্যাক্টিভ ভার্বের অবজেক্ট প্যাসিভে ট্রান্সফর্ম করার সময় সেটাকে সাবজেক্ট করতে হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে ট্রান্সফর্ম করার সময় সেটাকে অবজেক্ট বানাতে হবে। প্রতিটাতে একই নিয়ম। তো সাবজেক্ট থেকে অবজেক্ট থেকে সাবজেক্টও করার সময় এখানে দেখে নিতে হবে এই পাঁচটার মধ্যে আছে কি, যদি থাকে তাহলে পরিবর্তন হবে, আর না থাকলে যাই থাকবে তাই বসে যাবে। দেখো এখানে মি আছে কি, আছে প্রথমে মি, তাই মি এর সাবজেক্ট কি আছে, আই, তো এখানে আমি চুপচাপ আই বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় শর্ত কি আছে আমার, যে অবজেক্টকে সাবজেক্টে ট্রান্সফর্ম করতে হবে, তো এখানে সাবজেক্ট কি আছে, রানী, তাই রানীকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় সেটাকে অবজেক্ট করব। দেখো এখানে অবজেক্টের মধ্যে কি রানী আছে, নাই না, তো যা আছে তাই আমি বসিয়ে দিলাম রানী। দ্বিতীয় শর্ত কি আছে, যে যেখানে আছে সে আপনা আপনি জায়গাতে বসে যাবে, তো এখানে আছে রানীর পরে যদি ওয়াজ বসে, সিঙ্গুলার নাউনের পরে ওয়াজ, তো আয়ের পর কি বসবে, ওয়াজ, তাই এখানে ওয়াজ বসে গেল। আর কি বলা আছে, V4 থাকলে অ্যাক্টিভ ভয়েসে V4 থাকলে প্যাসিভে কি বসবে, বিইং। আর ভয়েস প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের V3 ফর্ম, তো ইনভাইটিং হচ্ছে V4 ফর্ম, ইনভাইটিং এর V3 ফর্ম হচ্ছে ইনভাইটেড। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের 3 নম্বর ফর্মের পর একটা বাই বসাতে হয়, তাই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। রানী ওয়াজ ইনভাইটিং মি, এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই ওয়াজ বিং ইনভাইটেড বাই রানী। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে টেন্সের সম্পূর্ণ ভয়েস চেঞ্জ শেষ করতে পারলাম না। এর পরের পার্টে আমি টেন্সের ভয়েস চেঞ্জ সম্পূর্ণ শেষ করে দেব। খুব তাড়াতাড়ি টেন্স ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট আসবে। বন্ধুরা, তোমরা ইংলিশে যে কোনো টপিকের উপর ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট টাইম সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ লাইক, শেয়ার
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি শ্যুট করতে অনেক রাত হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। শুভরাত্রি।